আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় জানেন ইসলামের শুরু লগ্নে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর কাফের মুশরিকরা তার উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করত, আল্লাহর দ্বীনের জন্য তাকে কি পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করতে হতো। তেমনি একজন ছিলেন হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আজকে জানব হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর কাফের মুশরিকরা তার উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যবান লোকদের মধ্যে অন্যতম একজন যারা স্বেচ্ছায় নিজেদেরকে আল্লাহর পরীক্ষার সম্মুখীন করতেন। তিনি আল্লাহর রাস্তায় কঠিন হতে কঠিনতম দুঃখ কষ্ট সহ্য করতেন। ইসলামের শুরুতেই ৫-৬ জনের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত কাফের মুশরিকদের নির্যাতন ভোগ করতে হয়েছিল তাকে। তার উপর নির্যাতন হওয়ার ধরনটা ছিল এমন, লোহার পোশাক পরিধান করিয়ে রোদের প্রচন্ড তাপের মধ্যে ফেলে রাখা হতো, যার ফলে গরম আর তাপের কারণে ঘামের পর ঘাম বের হতে থাকতো। অধিকাংশ সময় রোদের মধ্যে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হতো, যার ফলে কোমরের গোশত খসে পড়ে গিয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার গোলাম ছিলেন। মহিলা যখন সংবাদ পেল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আসা করেন, শাস্তি স্বরূপ সে লোহা গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে দাগ দিত। দীর্ঘদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন ইসলাম ধর্ম গ্রহণের পর তার উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, নির্যাতনের পরিমাণ উপলব্ধি করার জন্য আপনি আমার কোমর দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর দেখে বলেন, এমন কোমর আমার জীবনে কারও দেখিনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রজ্বলিত কয়লার উপর আমাকে টানা হেঁচড়া করা হতো, যার ফলে আমার কোমর থেকে চর্বি ও রক্ত বের হয়ে সেই কয়লার আগুন নিভে যেত। এই অবস্থার বড় যখন ইসলামের তারাক্কি হলো এবং সফলতা আসলো, তখন তার উপর ভয় করতেন যে খোদা না করুন আমাদের দুঃখ কষ্টের বদলা যদি দুনিয়াতেই দিয়ে দেয়, তাহলে আখিরাতেও আমাদের অবস্থা কি হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৭ হিজরিতে ইন্তেকাল করেন এবং তিনিই সর্বপ্রথম সাহাবী যিনি কুফায় দাফন হয়েছেন। ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আল্লাহ তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর রহম করুন। নিজের আগ্রহে মুসলমান হয়েছিলেন, নিজের খুশিতে হিজরত করেছেন এবং আজীবন জিহাদে কাটিয়েছেন। বহু দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। ভাগ্যবান ওই সকল ব্যক্তি যে কিয়ামতকে স্মরণ রাখে এবং হিসাব নিকাশের প্রস্তুতি নেয়, জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকে এবং আপন মাওলাকে রাজি খুশি করে নেয়। বাস্তবিকই মাওলাকে রাজি খুশি করা ওই সকল সৌভাগ্যবান লোকের পক্ষে সম্ভব ছিল, কেননা তাদের জীবনের প্রতিটি কাজই ছিল মাওলা পাকের সন্তুষ্টির জন্য।